বিল বাকি রাখছিলেন আপনি নাকি? আচ্ছা, বিল বাকি রেখে কি লাভ হয়েছে নাকি লস হয়েছে? আচ্ছা, লস। তার মানে বিল বাকি রাখলে পরে লস, কারণ হচ্ছে এই লাইনটা যখন কেটে দিছে তারপরে আপনাকে এটার সংযোগ পুনরায় এই যে এরকম একটা অর্ডার নিয়ে আসতে হলে আপনাকে কত টাকা দিতে হয়েছে? 850 টাকার মতো না? তো এই 850 টাকা দিয়ে কিন্তু আপনি আরও 2 মাসের বিল দিতে পারতেন, ঠিক আছে? তো দেখেন, যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলি, একটা বিদ্যুৎ বিল যদি আপনি বাকি রাখেন তাহলে কিন্তু আপনার আসলে কোনো লাভ নাই, সম্পূর্ণটাই লস হবে। কারণ হচ্ছে আপনার রিকানেকশন, এই যে এরকম একটা অর্ডার নিতে, যে অর্ডারটা আপনি এখানে করা আছে এটার এগেইনস্টে আমরা এটা লাগাইতে আসছি। তো এইটা লাগানোর জন্য আপনার যে টাকা খরচ হয়েছে ওনার রিকানেকশন অর্ডারটা নিতে, সেই টাকা দিয়ে 2 মাসের বিল কিন্তু দেওয়া যেত। তো আমরা অবশ্যই চেষ্টা করব যে বিদ্যুৎ বিল নিয়মিত দেওয়ার। ঠিক আছে, আমরা অনেক সময় বুঝি যে সমস্যা হতে পারে একটা মানুষের, অথবা 2-1 মাস সমস্যা হতে পারে, কিন্তু এরকম যদি হয় যে এটা অভ্যাসে পরিণত হয়ে যায় তাহলে কিন্তু বিষয়টা আসলে খুবই খারাপ। আমরা সব সময় চেষ্টা করব বিদ্যুৎ বিল ক্লিয়ার করে রাখার জন্য। তা না হলে দেখেন যে আসলে সবার অবস্থান হয়তো একরকম না, বা কিছু কিছু মানুষ আছে যাদের বিদ্যুৎ বিলটা পরিশোধ করার পাশাপাশি তাদের সংসারে একটু মানে সমস্যা হতে পারে। এটা আহামরি কিছু না, এটা আমাদেরও হয়। কিন্তু তাই বলে আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করবেন না এরকম কিছু হলে তাহলে সমস্যা। কারণ যেহেতু আপনি প্রতি মাসে বিদ্যুৎ ব্যবহার করছেন, এটা একান্তই আপনার নিজের দায়িত্ব। সেভাবে আমাদের আসলে বিদ্যুৎ বিলগুলি প্রতি মাসে ক্লিয়ার করা প্রয়োজন। তো এখন এই যে আপনার লস হলো, এই লসটা আপনি এই যে টাকা দিয়ে আবেদন করছেন এই টাকা কিন্তু আর ফেরত পাবেন না, ঠিক না? তো তাহলে আমাদের এরপরে কি আর বিল বাকি রাখার চিন্তা ভাবনা আছে? আচ্ছা, তো অবশ্যই আপনি প্রতি মাসের বিলটা প্রতি মাসে দিয়ে কমিয়ে রাখবেন। কমিয়ে রাখলে কি হবে, ধরেন যে আপনার যে বিলটা আপনার আসবে, একটা বিল কিন্তু সহজেই দেওয়া যায়। আপনি বিদ্যুৎ অফিসে গিয়ে দিতে পারেন, অথবা ব্যাংকে দিতে পারেন, অথবা বিকাশের মাধ্যমেও কিন্তু বিল এখন দেওয়া যায়, ঠিক না? তো এই কাজগুলি অবশ্যই করবেন যাতে আপনারা এই বিলটার জরিমানা, যেমন এই যেটা কিন্তু একটা জরিমানাই মনে করেন, আপনার 1 মাসে বিলটা দিতে পারতেন, সে টাকাটা আপনার এখন রিকানেকশন অর্ডারের পিছনে খরচ হয়ে গেল। তো এই টাকাটা আপনি কিন্তু অন্যভাবে খরচ করতে পারতেন, বা আপনি আরেক মাসে বিল দিতে পারতেন। তো যারা আসলে বিদ্যুৎ বিল বাকি রাখেন, আমি বলবো না যে আপনারা ইচ্ছাকৃতভাবে রাখেন, অবশ্যই হয়তো কোনো প্রবলেম বা কিছু না কিছু থাকে যার কারণে এই বিদ্যুৎ বিল মানুষ বাকি রাখে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিয়মিত বিল পরিশোধ করা, কারণ এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় সম্পদ। এটা কোনো ব্যক্তি মালিকানাধীন না যে কেউ মালিক এটার, এরকম না, আপনারাই মালিক এটার। আপনারা যারা বিদ্যুৎ গ্রাহক তারাই কিন্তু এটার মালিক। তো যেহেতু আপনারাই মালিক, আপনাদের জিনিসগুলি বা আপনারাই কিন্তু রক্ষা করবেন। তো আপনারা যদি রক্ষা করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আপনাদের নিজেদের জিনিস সংরক্ষণ করতে হবে, আপনাদের নিজেদের। সুতরাং আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিয়মিত বিল পরিশোধ করে সব ঠিকঠাক মতো বিদ্যুৎ ব্যবহার করার। নিরাপদে বিদ্যুৎ ব্যবহার করতে হলে বিদ্যুৎ বিল ঠিক মতো পরিশোধ করাও কিন্তু একটা নিরাপদে বিদ্যুৎ ব্যবহার করার একটা অংশ। এখন আপনি যদি এই বিদ্যুৎ বিল বাকি রেখে মানে এই যে লাইনটা কেটে দিল, এটা একটা বিপদে পড়ে গেলেন। কারণ এখন মানুষ এক মুহূর্ত কিন্তু বিদ্যুৎ ছাড়া কল্পনা করতে পারে না। আমি আপনি কেউই না, সবারই কিন্তু ছোট ছোট বাচ্চা কাচ্চা বা অনেক আছে যারা আসলে আপনার এই বিদ্যুৎ ছাড়া কেউই থাকতে পারে না। তো বিদ্যুৎ যদি ব্যবহার করতে চাই আমরা, তাহলে আমাদের অবশ্যই বিদ্যুতের সঠিক ব্যবহার করতে হবে এবং বিদ্যুৎ বিল ঠিক মতো পরিশোধ করতে হবে। কারণ আমরা শুধু বিদ্যুৎ ব্যবহার করব, বিদ্যুৎ বিল দেবো না, এটা কিন্তু হয় না। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, আপনারা যারা বিদ্যুৎ ব্যবহার করেন অবশ্যই আপনারা সম্মানিত বিদ্যুৎ গ্রাহক, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা নিয়মিত বিল পরিশোধ করবেন এবং আপনারা বিল পরিশোধ করার পাশাপাশি বিদ্যুৎ অফিসকেও আপনাদের যে কোনো সমস্যা হলে জানাবেন, এবং সেটা বিদ্যুৎ অফিস থেকে লোক এসে আপনাদের সমস্যাগুলি সমাধান করে দেবে ইনশাল্লাহ। কারণ আপনারা দেশের সচেতন জনগণ হিসেবে বিদ্যুৎ ব্যবহার করার পাশাপাশি প্রতিটা বিদ্যুতে ব্যবহৃত জিনিসগুলির মাধ্যমে কীভাবে উপকৃত পাবেন সেই পরামর্শ সবসময় গ্রহণ করবেন, যাতে ভালো হয়। খারাপ জিনিস পরিত্যাগ করবেন। বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ না করা এটা একটা বদ অভ্যাসও বলা যেতে পারে। অবশ্যই আপনার নিয়মিত বিল পরিশোধ করবেন। সবাই ভালো থাকবেন।